হ্যালো এভরিওয়ান, বলো সবাই কেমন আছো? আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। এই দেখো সকাল সকাল কেত মেরে রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়েছি ফ্যামিলিকে নিয়ে। 7:30 8টা নাগাদ গিয়েই চলে গেছিলাম একদম কালুয়াকে বিস্কুট খাওয়াতে। কালুয়া হচ্ছে ওর নাম, আমি দিয়েছি। কালুয়া আমাদের হোটেলের সামনে মাঝে মাঝেই আসে সকাল সন্ধে, এবং বেরোলেই আমরা কিছু না কিছু খাওয়াই, ভালো বন্ডিং হয়ে গেছে। তো এই যে আমরা চা খেতে গেছিলাম, চা খেতে গিয়ে বোন, মা, পিসি সবাই চিন্তায় বসে বসে চা খাচ্ছে যে এবার আমরা ফেরবো কখন। কারণ সবাই ওরা যত তাড়াতাড়ি এক্সাইটেড হয়ে যায় তত তাড়াতাড়ি আবার এক্সাইটমেন্ট ডাউন হয়ে বাড়ি ফেরার তারা চলে আসে। তো এই যে চা খাচ্ছি, আমার জেঠিমা সবাই চিন্তা করছে, সবার একই আলোচনা। এই যে চা নিয়ে বসেছি আমরা সবাই। বাড়ি এসে ম্যাডামকে খাওয়ালাম, চান করালাম রেডি করে। ম্যাডাম এবারে কেত মেরে রেডি, মাঞ্জা মেরে এবার ম্যাডামে বেরোবেন ঘুরতে। তো ম্যাডাম রিল্যাক্স আছেন। ওর বয়সটাতে এখন যদি আমি ফেরত যেতে পারতাম, আমার লাইফে সবথেকে বেস্ট মুহূর্ত ছিল। এরপর আমাদের কিছু ব্যক্তিগত জীবনের কাণ্ড হলো, যেটা আর ভিডিওতে আমি দিতে পারলাম না। আই গেস যারা বুদ্ধিমান তারা বুঝে যাচ্ছ, সেটা যদি ভিডিওতে দিই মোটামুটি বাবা বাড়ি থেকে বার করে দেবে এবং আর কোনো সম্পত্তির ভাগ আমি পাবো না। তো সেই জন্য আর দিলাম না। তো ওটাকে স্কিপ করার পর চলে গেছিলাম সব কিছু সম্পন্ন করে সুইমিং পুলের দিকে। তো মনে মনে খুব এক্সাইটেড ছিলাম, আজকে দুদিনই পেয়েছিলাম ছুটির, তো সুইমিং পুলে চান করব। তো এটা আমাদের শর্টকাট রাস্তা ছিল, আমাদের রুম থেকে শর্টকাটে সুইমিং পুলে যাওয়ার। ও মা, দেখি এখানে কত জুতো। ভেতরে গিয়ে দেখি আমার ভাই আর বোন জলে নেমেছে অলরেডি। আমার ভাই ওদিক থেকে হাত নাড়াচ্ছে, যা এখান থেকে যা। কারণ অলরেডি এত ছেলে চলে এসছে হোটেলে যে আর ছেলেদেরকে দেখে আমার ভাই আমাকে নাপ দিয়ে দিল না। আমার বোনকেও নিয়ে উঠে আসতে হলো। সবারই মন মেজাজ খারাপ। বোন আর আমি মিলে ভাইয়ের সাথে একটু ঝামেলাও করলাম, করে মন মেজাজ খারাপ নিয়েই বেরিয়ে পড়লাম। ভালো কথা। এবার তো যেতে লাগলাম খাওয়ার জন্যে। মন মেজাজটা একদমই ভালো ছিল না, কারণ এবারে না দীঘার ঠিক ঘোরাটার যতটা এক্সাইটমেন্ট নিয়ে গেছিলাম ততটাই হতাশাজনক। কারণ যবে থেকে জগন্নাথ মন্দির হয়েছে তবে থেকেই খাওয়া দাওয়ার দাম, হোটেলের দাম, সব কিছুর দামই মানে আকাশ ছুঁই ছুঁই। এতটা ভিড় হচ্ছে বুঝতে পারছি, এবং বুকিং পাওয়া টাফ হচ্ছে। হোটেলে বুক করে আগে থেকে না গেলে, যে কোনো হোটেলে, আমরা যে এরিয়াতে ছিলাম তো ওখানে বুকিং ছাড়া হোটেলে যে কেউ এলে তাকে বলা হচ্ছে যে না, পুরো বুকিং ফুল। কারণ প্রচণ্ড সাফার করতে হয়েছে এবারে দীঘাতে। কিন্তু যাই হোক, জগন্নাথ মন্দির দেখে মন শান্তি। কারণ মন্দিরটা দেখো, বাইরে থেকে দেখেও ভীষণ ভালো লাগছিল। তো ভেতরে কি আছে না আছে অবশ্যই দেখানোর পুরো সম্পূর্ণ চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। তো এখান থেকে আমরা লাঞ্চ তখন অলরেডি আমাদের শেষ হয়ে গেছিলো। কারোরই সেরকম গরমে আর ভালো লাগছিল না, কারণ দীঘার গরম বুঝতেই পারছো, হোটেল থেকে বেরোলে প্যাচপ্যাচানি ব্যাপার। বাট তারপরও একটু সি বিচ ধারে না গেলেই নয়, কারণ সুইমিং পুলে যাওয়ার চক্করে না এবারে সি বিচ ধারে ঠিক করে আসা হয়নি সন্ধেবেলা ছাড়া। তো হিসাব মতো ব্যাপারটা কীরম দাঁড়ালো বলো তো, না সুইমিং পুলে ঠিকঠাক নামতে পারলাম, না সমুদ্রের ধারে এসে চান করতে পারলাম। ব্যাপারটা পুরোপুরি আর কি, মানে লাভের লাভ কিছুই হলো না। তো যাই হোক, মনটা একটু শান্ত করার জন্য চলে গেছিলাম সমুদ্রের পাড়ে একটু হাওয়া খেতে আর পা ভেজাতে। তো দাদারও খুব ইচ্ছা ছিল যে একটু যাই আমরা যেন সমুদ্রের পাড়ে আমার মেয়েকে নিয়ে। তো যথারীতি যেরম কথা সেরম কাজ, চলে গেলাম একটু সমুদ্রের পাড়ে কেত মেরে সবাই ভিডিও বানিয়ে একটু ছবি ফবি তুললাম। তোলার পর একটু ফিল নিচ্ছিলাম সবাই। আমার মেয়েও খুব আনন্দ করছিল, জলটা উপভোগ করছিল, কারণ ও তো সুইমিং পুলে বেচারা সেরমভাবে নামতেই পারিনি। তো এই ফ্যামিলি টাইম কাটানোর পর তারপর বেরিয়ে গেছিলাম হোটেলের দিকে। এই দেখো রাস্তার মধ্যে ভাইয়ের সাথে মারামারি শুরু করে দিয়েছি। আমরা ভুলে যাই রাস্তায় বেরোলে যে আমাদের বয়সটা কী, এবং ওটা মেয়ের জন্য কেনা হয়েছিল, বাট মেয়ের হাত অবধি পৌঁছায়নি। মেয়ে আজ অবধি এখনও ওটাকে নিয়ে খেলতে পারিনি। আমি আর আমার ভাই মিলেই শেষ করে দিয়েছিলাম। সো সেটা বড় কথা নয়। তারপর হোটেলের দিকে ব্যাক করলাম। ব্যাক করতে করতে একটু কেত মেরে ভিডিও বানাচ্ছিলাম, কারণ ওয়েদারটা মাঝে মাঝে মেঘলা হচ্ছিল, মাঝে মাঝে রোদ উঠছিল। সো মেয়ের খেলনাটা কিন্তু হাতছাড়া করিনি। তো রেস্ট নিয়ে সন্ধেবেলা এই দেখো মাঞ্জা মেরে রেডি হয়ে গেছি। রেডি হয়ে চলে গেছিলাম আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে। মন্দিরের ভেতরে ঢুকবো বলে তো আশা করিনি, কারণ সবারই মনে মনে হতাশা ছিল যে ঢুকতে পারবো কি পারবো না। বাড়ির লোকেরা সবাই রেডি হয়েছে 7:45-র মধ্যে, আর মন্দিরে ঢোকার লাস্ট টাইম ছিল 8টা। কোনো রকমে মারামারি করে মন্দিরে ঢুকেছি, ঠিক আছে। তো ঢোকার পরই ভাইবটা চেঞ্জ হয়ে গেল, কারণ প্রচণ্ড সুন্দর দেখতে লাগছিলো মন্দিরের ভেতরটা। আর অনেক বড় জায়গা নিয়ে এত সুন্দর ভাইব দিচ্ছিল। এখানে মানে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটাতে পারবে। খুব সুন্দর করে মন্দিরটা আলোকসজ্জায় সাজিয়েছিল এবং ভীষণ দেখতে ভালো লাগছিল। সত্যি মন্দিরটা দেখতে যাওয়ার মতনই, এবং ভিড় হওয়ার কারণ আছে, কারণ ভেতরটা খুবই বড় এবং অনেকটা জায়গা নিয়ে, আর এত সুন্দর করে পাথরের কাটিং করে বানিয়েছে। যে না দেখতে যাবে সে অবশ্যই দেখতে যেও, একবার অন্তত দেখার দরকার আছে। মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে।
যতটা ভিডিও পেরেছি আমি ক্যাপচার করেছি, কারণ সব জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না। এইটা মন্দির থেকে ভেতরে ঢুকে প্রথম একটা অধ্যায়ে দেখা যাচ্ছিল, যেখানে একটা জগন্নাথের ছোটো মতো ছবি রাখা ছিল। তারপর ভেতরে গিয়ে আবার একটা ছোট মন্দির ছিল, সেই মন্দিরে আসল জগন্নাথ বলরাম সুভদ্রার একটা বড়সড় মূর্তি রাখা ছিল। সেখানে ক্যামেরা অ্যালাউ না, আমি সেটা ভিডিও করতে পারিনি। আর এখানে কি সুন্দর দেখো পদ্ম ফুলের করেছে, পুরো জায়গাটা দিয়ে জল দিয়ে পদ্ম ফুল সাজানো আছে, খুব সুন্দর লাগছিল, কি সুন্দর মতো সাজিয়েছিল একটা। তো এই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে অভিজ্ঞতাটা খুব একটা খারাপ হয়নি, মন্দিরে গিয়ে মনটা শান্তি। আজকের ভিডিওটা এইটুকানি, ভালো লাগলে